নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরী অঞ্চলে উড়িষ্যা উপকূলের কাছে আসার সময় কিন্তু শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। ইতিমধ্যে সেটা ডিপ্রেশনে পরিণত হয়েছিল, তারপরে কিন্তু ইতিমধ্যে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি এর সম্ভাব্য গতিপথ প্রকাশ করলো। একই সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা কিন্তু এই অতি শক্তিশালী গভীর নিম্নচাপটির সম্ভাব্য গতিপথ এবং সম্পূর্ণ গতিপথ প্রকাশ করলো। তো আমরা দেখে নেব যে কোন গতিপথে এটা এগোবে এবং আগামীতে কোন কোন অঞ্চল প্রভাবিত হতে পারে এই অতি শক্তিশালী নিম্নচাপের প্রভাবে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে তেমন বৃষ্টিপাত হলো না, হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে, দু একটা জায়গায় বিক্ষিপ্ত হবে। যেমনটা বৃষ্টি আশা করা হয়েছিল পশ্চিমবঙ্গে এবং সেই সঙ্গে বাংলাদেশে, সেটা কিন্তু হয়নি। তার কারণ শেষ মুহূর্তে কিন্তু এই নিম্নচাপটা বাঁক নাই উড়িষ্যা উপকূলের কাছে এসে, সেটা কিন্তু সম্পূর্ণ পশ্চিম দিকে বাঁক নাই, অর্থাৎ প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটা ওড়িশার দিকে বাঁক নাই, যার প্রভাবে এটা শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে এবং সেই সঙ্গে বাংলাদেশে খুব একটা বৃষ্টি দিতে পারলো না। এটা কিন্তু সরাসরি ঢুকে গেল উড়িষ্যার মধ্যে এবং এর যে মূল যে সেন্টার পয়েন্ট সেটা কিন্তু উড়িষ্যার মধ্যেই থাকছে, যার কারণে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং মধ্য ভারতে কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে কিন্তু এর প্রভাবে খুব একটা বেশি বৃষ্টিপাত হবে না। সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এর প্রভাবে পশ্চিমবঙ্গে খুব বেশি বৃষ্টিপাত না হলেও এখনও পর্যন্ত কিন্তু রেড অ্যালার্ট রয়েছে মৎস্যজীবীদের জন্য। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে স্পেশাল বুলেটিন জারি করেছে, সেখানে আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলবর্তী সমুদ্র অঞ্চল এবং সেই সঙ্গে ওড়িশা উপকূলবর্তী সমুদ্র অঞ্চলে কিন্তু মৎস্যজীবীদের না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এবং এই অঞ্চলে কিন্তু এখনও পর্যন্ত রেড অ্যালার্ট জারি রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও আপডেটটি জানিয়ে দেবেন। একই সঙ্গে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমেই অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে নিম্নচাপটি কোথায় অবস্থান করছে এবং কোন দিকের গতিপথ হবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আজকে সোমবার 9 সেপ্টেম্বর সন্ধ্যার সময় কিন্তু এটা ওড়িশার উপরে অবস্থান করছে। দেখতে পাচ্ছেন যে ভুবনেশ্বরের খুব কাছে রয়েছে, একই সঙ্গে পুরীর খুব কাছে রয়েছে। এরপরে আজকে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সামান্য একটু পশ্চিম দিকে বাঁক নেবে এবং ওড়িশার উপরে কিন্তু থাকবে। তারপরে আগামীকাল 10 সেপ্টেম্বর মঙ্গলবার সকালে এটা কিন্তু পশ্চিম দিকে সরবে এবং সংলগ্ন ছত্তিশগড়ের যে উত্তরাঞ্চল রয়েছে, উত্তর ছত্তিশগড়ের ওপর কিন্তু এটা অবস্থান করবে। আচ্ছা, এরপরে দেখুন আগামীকাল দুপুরের দিকে এটা কিন্তু আরও একটু পশ্চিম দিকে সরবে এবং তারপরে এটা উত্তর পশ্চিম দিকে বাঁক নেবে। দেখতে পাচ্ছেন এটা উত্তর পশ্চিম দিয়ে বাঁক নিয়ে কিন্তু এটা সামান্য উত্তরপ্রদেশের দক্ষিণাঞ্চল ওই দিকে যাবে। এরপর ধীরে ধীরে এটা কিন্তু মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল এবং সংলগ্ন উত্তরপ্রদেশের দক্ষিণাঞ্চল এই অঞ্চলের ওপর দিয়ে কিন্তু মধ্যপ্রদেশের ওপর দিয়ে দিল্লির দিকে যাবে, এমনটা কিন্তু আপডেট উঠে আসছে। এখানে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে, কোথায় কেমন মেঘ রয়েছে এই নিম্নচাপের প্রভাবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিম্নচাপটি কিন্তু সম্পূর্ণ উড়িষ্যার ওপর অবস্থান করছে, যার জেরে উড়িষ্যাতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। দেখতে পাচ্ছেন উড়িষ্যার ওপর কিন্তু কালো ঘন মেঘ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। উড়িষ্যার সম্বলপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি কামাখ্যানগর, তারপরে আঙ্গুল, রামপুর, বিঙ্কা, বালাঙ্গীর, এদিকে আমরা দেখতে পাচ্ছি ফুলবনি, সেই সঙ্গে ছত্তিশগড় জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলছে। দেখতে পাচ্ছেন রায়পুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি কাঙ্কের, কাপসি, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে কোরবা, রায়পুর জুড়ে এবং সেই সঙ্গে মহারাষ্ট্রের বিদর্ভ, নাগপুর, একই সঙ্গে অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল, তেলেঙ্গানার কিছু অঞ্চল এবং এই ছত্তিশগড়ের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক মেঘ রয়েছে এবং এই অঞ্চলে কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে এবং এই ভারী বৃষ্টিপাত কিন্তু আগামী 24 ঘন্টা চলবে। আচ্ছা, এরপর দেখুন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী অবস্থা। পশ্চিমবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আজকে লক্ষ্য করা গেছে। পশ্চিমবঙ্গে আমরা দেখতে পেয়েছি সকালের দিকে কলকাতা সংলগ্ন হাওড়া ওই অঞ্চলে হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, একই সঙ্গে বাঁকুড়ার কিছু অংশ এবং পুরুলিয়ার কিছু অংশ, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে বাঁকুড়ার খাতড়া,
পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, এই সমস্ত অংশে কিন্তু কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যা থেকে বৃষ্টিপাত কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এদিকে দুপুরের দিকে কিন্তু বীরভূমের সিউড়ি, একই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেব তার পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ মহেশপুর, এদিকে সাঁইথিয়া, এই সমস্ত অঞ্চল হালকা পাতলা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গ জুড়ে পরিষ্কার আকাশ রয়েছে। একই সঙ্গে আসামে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে গুয়াহাটিতে, একই সঙ্গে শিলচর, এদিকে আসামের ডিমাপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাত চলছে। উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং এই মুহূর্তে কিন্তু মেঘে ঢাকা রয়েছে গোটা উত্তর পূর্ব ভারত। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরাতে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে এবং বাংলাদেশেও কিন্তু পরিষ্কার আকাশ। শুধুমাত্র বাংলাদেশের চট্টগ্রাম এবং সেই সঙ্গে সংলগ্ন অঞ্চল রয়েছে, এখানে কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং এখানে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে। এবারে আমরা দেখে নেব এই অতিগভীর নিম্নচাপটির সম্ভাব্য গতিপথ প্রকাশিত হয়েছে। তো কোন গতিপথ ধরে এটা এগোবে এবং কোথায় কত গতিবেগে এটা এগিয়ে যাবে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন আজকে এই অতিগভীর নিম্নচাপটি কিন্তু 54 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এগোচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু ওড়িশা জুড়ে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে, কখনো কখনো কিন্তু ঝড়ের গতিবেগ 60 কিলোমিটার হচ্ছে, এমনটা কিন্তু আপডেট রয়েছে। আগামীকাল এই ঝড়টির অর্থাৎ এই যে অতিগভীর নিম্নচাপ, একে কেন্দ্র করে ঝড় হবে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু ঝড় হবে এবং আগামীকাল কিন্তু উড়িষ্যার যে পশ্চিমাংশ এবং সংলগ্ন যে ছত্তিশগড়ের উত্তরাঞ্চল রয়েছে তারপর কিন্তু অবস্থান করবে, দেখতেই পাচ্ছেন। তো আজকে এটা পশ্চিম দিকে সরবে এবং পশ্চিম দিকে সরে উত্তর ছত্তিশগড়ের উপর অবস্থান করবে। তারপরে আগামীকাল সকাল 11টার পর থেকে কিন্তু এটা সামান্য উত্তর দিকে বাঁক নেবে মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের ওপরে এবং ধীরে ধীরে কিন্তু এটা 31 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এগোবে উত্তর পশ্চিম দিকে। এরপরে দেখুন বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর এটা 35 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে উত্তর দিকে এগোবে এবং উত্তরপ্রদেশের ঝাঁসি হয়ে তারপরে আগ্রা হয়ে তারপরে কিন্তু বারেলি হয়ে এদিকে দিল্লির দিকে চলে যাবে, এমনটা কিন্তু আপডেট দিচ্ছে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্ভাব্য গতিপথ। এবারে আপনাদেরকে দেখাবো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি এই অতিগভীর নিম্নচাপের সম্ভাব্য গতিপথ নিয়ে কি আপডেট দিয়েছে, কোন গতিপথ ধরে এটা এগোবে, অফিসিয়াল নোটিফিকেশান থেকে আপনাদেরকে জানাবো। দেখুন ইতিমধ্যে কিন্তু আইএমডি জানিয়ে দিয়েছে এটা কিন্তু ঘূর্ণিঝড় ডানা হয়নি, তার কারণ শেষ পর্যন্ত কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার মতো শক্তি এর মধ্যে ছিল না। অতি গভীর নিম্নচাপ রূপেই কিন্তু অর্থাৎ ডিপ ডিপ্রেশন রূপেই কিন্তু এটা ওড়িশাতে আছড়ে পড়ে, যার কারণে ঘূর্ণিঝড় ডানা কিন্তু এটাকে বলা গেল না। এবারে দেখে নিয়ে যাক আইএমডি প্রকাশিত এই অতি গভীর নিম্নচাপটির সম্ভাব্য গতিপথ। তো দেখুন ইতিমধ্যে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আইএমডির তরফে যে 8 তারিখে গতকালই কিন্তু এটা ডিপ্রেশন ছিল বঙ্গোপসাগরে, তারপরে আজকে 9 তারিখ 9 সেপ্টেম্বর এটা কিন্তু শক্তি বাড়িয়ে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং উড়িষ্যা উপকূলে কিন্তু কাছে ছিল সকালের দিকে। তারপরে ইতিমধ্যে কিন্তু উড়িষ্যার মধ্যে প্রবেশ করে গেছে এবং আজকেও কিন্তু এটা ডিপ ডিপ্রেশন রয়েছে অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু শক্তি হারাবে এবং ডিপ ডিপ্রেশন থেকে কিন্তু এটা ডিপ্রেশন অর্থাৎ শুধুমাত্র গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপরে কিন্তু এটা উত্তর পশ্চিম দিকে বাঁক নেবে, উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে উড়িষ্যা ক্রস করবে। দেখতে পাচ্ছেন উড়িষ্যার মাঝ বরাবর কিন্তু যাচ্ছে এই যে মেন ট্র্যাকটা, তারপরে উড়িষ্যা অতিক্রম করে কিন্তু এটা ছত্তিশগড়ের মধ্যে প্রবেশ করবে। ছত্তিশগড়ে গিয়ে কিন্তু এটা ডিপ্রেশনই থাকবে অর্থাৎ গভীর নিম্নচাপ থাকবে এবং উত্তর ছত্তিশগড় হয়ে এটা কিন্তু প্রবেশ করবে মধ্যপ্রদেশের দিকে। তো বুঝতেই পাচ্ছেন যে সম্ভাব্য গতিপথ কী হতে চলেছে। পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু এটা প্রবেশ করছে না কোনোভাবেই, পশ্চিমবঙ্গে এই প্রভাবে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত এটা কিন্তু এক্সপেক্টেড রয়েছে। আচ্ছা এরপর দেখুন এর একটা বিস্তারিত গতিপথ প্রকাশ করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এর যে মূল ট্র্যাক সেটা কিন্তু সম্পূর্ণ ওড়িশার ওপর দিয়েই কিন্তু যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন একদম পশ্চিমবঙ্গের কান ঘেঁষে বেরিয়ে যাওয়ার মতো যাচ্ছে। পশ্চিমবঙ্গের এই যে ঝাড়গ্রাম, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই অঞ্চলে একদম পাশ দিয়ে কিন্তু এর ট্র্যাক চলে গেছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু এটা প্রবেশ করেনি, একদম কান ঘেঁষে কিন্তু উত্তর পশ্চিম দিকে সরে গেছে নিম্নচাপটি, যার কারণে পশ্চিমবঙ্গে খুব একটা বৃষ্টিপাত দেখা গেল না।